আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি সহজ এবং ঝটপট কিভাবে রান্না করা যায় সেটি করে দেখাবো। 5 মিনিটে করলা ভাজি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে যা যা নিয়েছি: করলা হাফ কেজি, পেঁয়াজ মোটা করে কাটা বড় একটি, রসুন কোয়া মোটা করে কাটা 6-7 কোয়া, লাল সবুজ কাঁচামরিচ 4-5টি, লবণ পরিমাণ মতো, তেল 2 টেবিল চামচ। চুলায় করলা ভাজার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হলেই আমি এখানে 6-7 কোয়া রসুনের কোয়া মোটা মোটা করে কেটেছি আর লাল সবুজ কাঁচামরিচ 4-5টি মাঝখানে ছিঁড়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচগুলো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মোটা করে কাটা বড় সাইজের একটি। ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের জটগুলোকে খুলে দিচ্ছি। করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো আমি একটু মোটা করে কেটেছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢেকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। আর চুলার আগুনটা বাড়ানোই থাকবে। 3-4 মিনিট পরে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দেওয়ার ফলে যে ঘেমে যে পানিটা হয় সেটা দিয়েই করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও 2-3 মিনিট ঢেকে রান্না করব। অলরেডি হয়ে গেছে প্রায়। এখন আমি আর ঢাকনা দেব না। দেখুন সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিলাম এবং আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নতুবা আগুনের তাপে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। এবার একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার সবুজ কচকচে করলা ভাজি। এই রকম সবুজ কাঁচা কাঁচা করলা ভাজি গরম ভাতের সাথে দারুণ লাগে। আর রোগীদের জন্য তো অনেক উপকার এই করলা ভাজিটা। ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার, জ্বর ছাড়াও অন্য অন্য রোগীদের জন্য অনেক উপকার। প্রতিদিন খাবারের টেবিলে এরকম একটা করলা ভাজির ডিশ থাকলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার এই সবুজ কাঁচা কাঁচা চটজলদি রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।